Zombie apocalypse. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি নতুন জায়গায়। সেই জায়গাটির নাম হচ্ছে মাদারীপুর। তো মাদারীপুরের জিগরহাটি গ্রামে, তো মাদারীপুর জিগরহাটি গ্রামে ফরহাদ ভাই একটি খামার তৈরি করেছেন। সেই খামারটির নাম হচ্ছে মোল্লা ডেইরি ফার্ম। তো ফরহাদ ভাইয়ের যে খামারটি, এই খামারটির নাম হচ্ছে মোল্লা ডেইরি ফার্ম। ফরহাদ ভাই নিজেই এই খামারের প্রতিষ্ঠাতা এবং নিজেই সবগুলো গরুর যত্ন করেন এবং নিজের পরিশ্রমের মাধ্যমে এই খামারটি যত্ন সহকারে গড়ে তুলেছেন। তো উনি নিজে গাভী থেকে দুধ দোয়াইতেন, তো ওনার কাছে একটু কষ্টসাধ্য মনে হচ্ছিল। সেই জন্য ফরহাদ ভাই আবার কী করলেন, আমাদের এখান থেকে একটি মেশিনের অর্ডার করলেন। তো উনি আমার সাথে ফোনে কথা হয়েছিল। ফোনে কথা হওয়ার পরে মেশিনটি অর্ডার করার পরে কিছু টাকা পেমেন্ট করে অর্ডার করছিল। অর্ডার করার পরে বিকাশের মাধ্যমে মেশিনটি অর্ডার কনফার্ম করে তারপর আমি মেশিনটি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পরে ফরহাদ ভাই আবার আপনার টেকের হাট থেকে মেশিনটি রিসিভ করছে। রিসিভ করে নিয়ে আসার পরে আমি 2 দিন আসতে পারি নাই। 2 দিনের পরের দিন আমি এখানে আসছি মেশিনটি সেট আপ করে দেওয়ার জন্য। তো অলরেডি মেশিনটি সেট আপ করে মেশিনের গাভীর দুধ দোয়ানোর প্রক্রিয়া শেষ। আমার অনেকগুলো সেটিংয়ের ভিডিও ইউটিউবে দেওয়া আছে, সেই জন্য আর সেটিংকে আমি দেখাইনি। তো গাভীর দুধ দোয়ানোর প্রক্রিয়াটা কীভাবে সরাসরি গাভী থেকে দুধ দোয়ানো হয় সেটা আমি এরপরেই দেখিয়ে দিব। তো আমাদের যে মেশিনটি, এটি হচ্ছে মিলাস্টি মিল্কিং মেশিন। এই মেশিনটি দিয়ে খুব সহজে আপনি গাভী থেকে হাতের স্পর্শ ছাড়াই দুধ দোয়াতে পারেন। আর এই মেশিনটি তুরস্ক থেকে আমদানিকৃত, সম্পূর্ণ ইউরোপীয় প্রযুক্তি। তুরস্কের মেশিন মোটামুটি খুবই ভালো। তো আমাদের যে মেশিনটি, এই মেশিনটির পারফরমেন্সও খুব ভালো। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় চলতেছে। তো এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই। ইনশাল্লাহ আশা করি এখনও কোনো কমপ্লেন আসবে না। তো এখন ভিউয়ার্স আমি তো ভিউয়ার্স, আমি মোল্লা ডেইরি খামারে আছি এখন মাদারীপুরের জিগরহাটি গ্রামে। তো ফরহাদ ভাই এই খামারটির প্রতিষ্ঠাতা। তো
তো ইনি নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই খামারটি তৈরি করেছেন এবং এই খামারটির পিছনে অনেক শ্রম দিতেছেন। তো ফরহাদ ভাই দুধ দোয়ানোটাকে একটু কষ্টসাধ্য মনে হচ্ছিল হাত দিয়ে, আর তাই তিনি চিন্তা ভাবনা করছিলেন যে একটি নতুন প্রযুক্তির মেশিন আছে যে মিল্কিং মেশিন, যেটি দিয়ে খুব সহজে গাভী থেকে দুধ দোয়ানো যায়। তো ফরহাদ ভাই প্রথমে ইউটিউবে সার্চ দিয়ে আমাদের কয়েকটা ভিডিও দেখেন যে মেশিনের, যে আগের যে বিভিন্ন জায়গায় মেশিনের ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে তিনি আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দেওয়ার পরে ভাইয়ের সাথে কথা হওয়ার পরে ইনি 5,000 টাকা আমাকে বিকাশে পেমেন্ট করার পরে আমি মেশিনটি কন্ডিশনের মাধ্যমে আপনার টেকেরহাটে পাঠিয়ে দিই। টেকেরহাট থেকে পরে ফরহাদ ভাই মেশিনটি রিসিভ করার পরে 2 দিন পর আমি আসছি, আইসা আপনার খামারে গাভী থেকে দুধ দোয়াইলাম, দেখলাম যে কিভাবে গাভী থেকে দুধ দোয়াতে হয়। আচ্ছা ফরহাদ ভাই, আপনি কি এই মেশিনটা আগে কোথাও দেখছেন? আপনি সরাসরি? আমি সরাসরি দেখি না, ইউটিউবের মাধ্যমে দেখছি। তো আজকে যে মেশিনটি আপনি পাইছেন এবং মেশিনটি চালানো হয়েছে, তো মেশিনে কোনো সমস্যা পাইছেন? না না, কোনো সমস্যা নাই, কোনো সাউন্ড নাই, অনেক সুন্দর, অতি তাড়াতাড়ি গাভী দুধ দোয়ানো। আচ্ছা, তো অনেকে কিন্তু ভয় পায় যে গাভীর উলানের সমস্যা হয়, এই ধরনের সমস্যা। ভিউয়ার্স, আসলে অনেকে বলে যে গাভীর উলানের সমস্যা, রক্ত বের হয়, আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। এটা হচ্ছে আপনার মানুষের একটা কুসংস্কার, মানুষের মনের একটা ধারণা। ওইরকম কোনো চিন্তাভাবনা, ওইরকম কোনো সন্দেহ, ওইরকম কোনো ভয় আপনারা কেউ পাবেন না। আর ভিউয়ার যারা আপনার এই মেশিনটি নিতে চান তারা আমার ইউটিউবের দেওয়া স্ক্রিনে যোগাযোগ করতে পারেন। আর যদি মাদারীপুরের আশেপাশে কেউ কোনো খামারি ভাই থাকেন তাহলে ফরহাদ ভাইয়ের সাথে এসে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা কেউ দেখতে চান সরাসরি এসে, আশেপাশের কেউ থাকেন, তাহলে ফরহাদ ভাইয়ের খামারে এসে আপনারা গাভী থেকে কীভাবে সরাসরি দুধ দোয়াতে হয় সেই প্রযুক্তিটি আপনারা দেখতে পারেন।